ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের পর থেকে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাসিনার সরকারের পতনের পর থেকে ভারতের সাথেও উত্তেজনা চরমে রয়েছে। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করছে সরকার। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে বিরাজমান নানা সংকট নিরসনে জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার জাতীয় ঐক্যের উদ্যোগের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই দিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয়। গত বুধবার এবং বৃহস্পতিবার হয়েছে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। গত সপ্তাহেও প্রধান উপদেষ্টা বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করেন এবং বিভিন্ন সংকট নিরসনে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এই পরিস্থিতিতে গুঞ্জন নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠন হতে পারে। এক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার বহাল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন। উপদেষ্টা পরিষদে পরিবর্তন এলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া এবং উপদেষ্টার সংখ্যা বাড়ানো হতে পারে। এদিকে রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক সম্পর্কে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করার, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে। বৈঠক শেষে রাজনৈতিক নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাংবাদিকদের জানান, আমরা মনে করি সামনে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা। অন্যদিকে দ্রুত নির্বাচনের এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে বিএনপি তাদের আগ্রহের কথা জানিয়ে আসছে। জামায়াতে ইসলামীও দ্রুত নির্বাচনের পক্ষে। এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে জানানো হয়, জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর বিএনপি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। কিন্তু নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা করার যে সময়ের কথা জানিয়েছে, তাতে ওই ভোটার তালিকা নিয়ে নির্বাচন হতে পারে 2026 সালে। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নের রাজনৈতিক দলগুলোর চাহিদাও পরিবর্তন আসতে পারে বলে একটি পক্ষ মনে করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পলায়নের পর দেশের দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে বেশ সরব ভূমিকায় রয়েছে ভারতের গণমাধ্যম, যা অতিরঞ্জিত এবং সংঘবদ্ধ অপপ্রচার বলেও প্রমাণ হচ্ছে। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়। গত সোমবার এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্বিক এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।